রাহাতের রেস্টুরেন্টের কংগ্রেস জানা ওর মারে দিলাম ফুল, আর রাহাতের নাকি আমারে দাওয়াত দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। আমি জীবনে গণি সবাই রাহাতের সংসারে আগুন লাগিয়ে আমার জন্য ছাড়খার, আর এদিকে আমি চিপায় বইসে খাই বার্গার। আমি স্যাবদা ল্যাবদা গুইনা 20,000 টাকা দিয়ে একটা হটাই বিড়াল কিনলাম, আর রাহাতের বিড়ালটা একটা কালো বিড়াল দিয়া ধরাইলাম। হ্যাঁ, এটাই বাস্তব। তো হেই গাইস, আজকে সকালে আমার মানি ব্যাগে হাজার হাজার টাকা নিয়ে আমি সকাল সকাল বের হয়ে যাচ্ছি এবং আমি চলে যাচ্ছি রাহাতের রেস্টুরেন্টে। আমার যদিও প্রাইভেট কার দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাইভেট কারটা জ্যামে আটকে গেছে এবং আমি সিএনজি দিয়েই চলে যেতেছি রাহাতের রেস্টুরেন্টে। এবং আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যে রাহাতের রেস্টুরেন্টে যাইতেছি, রাহাতের রেস্টুরেন্টটা উদ্বোধন করতাম। এবং যাইতে যেতে আমার বন্ধু রাহাত আমাকে রিসিভ করতে এসে পড়ছে গাজীপুর ময়রানে, যেখানে রাহাতের রেস্টুরেন্টটা অবস্থিত। যদিও ময়রান থেকে একটু ভিতরে, কিন্তু রাহাত বলতেছিল যে না আমারটা মেইন ময়রানে। তো আমরা মেইন ময়রান থেকে নামার পর রাহাত আমাদেরকে বাইক দিয়ে তার রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিল এবং আমরা শুরু থেকে রাহাত আমার সাথে থাকলে আমি প্রচুর মজা করি এবং অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। এবং রাহাতে যেহেতু রেস্টুরেন্ট নিতেছে এবং ওই দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, তো রাস্তাঘাটে অনেক ফুল বিক্রি করতেছিল। তো আমি রাহাতের রেস্টুরেন্টে রাহাতের কংগ্রেস জানায়া ওর রেস্টুরেন্টের জন্য ওর জন্যই ফুল নিয়ে নিলাম। এবং দুঃখের কথা কি কমু, আমাকে ফুলওয়ালা ভাই খুশি হয়ে আমাকে চিনের জন্য আরো একটা ফুল গিফট দিল। এরপর আমরা চলে আসলাম মিম রাহাতের সেই খাবারঘর রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখা ফার্স্টেই আমার এত ভালো লাগছিল। অনেক খোলামেলা পরিবেশ এবং অনেক সুন্দর জায়গা। আর হ্যাঁ গাইস, রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তো রেস্টুরেন্টটার পরিবেশও সুন্দর, খাবারগুলিও অনেক ভালো। আমি কি খাইছি, অনেক খাবার খাইছি এবং আমি লোকেশনটা দিয়ে দিব আপনাদের, অবশ্যই আপনারা সবাই আসবেন। এবং রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি রাহাতের আম্মু মিম সবাই রেস্টুরেন্টের ভিতরে। যদিও রেস্টুরেন্টটা নতুন দিছে, কিন্তু তারা গুছায় পরিপাটি করে রাখছে রেস্টুরেন্টটা। এবং আমি রাহাতের আম্মুকে কংগ্রেস জানাই, বলছি যে আন্টি আপনি তো রেস্টুরেন্ট দিচ্ছেন, নেন আপনাকে কংগ্রেস এই রেস্টুরেন্টের জন্য। এবং রাহাত তো একটা ব্লগ ভিডিও করতেছিল, দেখে আমার খুব ভালো লাগতেছিল। রাহাত এবং মিম একটু পর পরে অনেক মজা করে, ওদের মজা দেখলে আমারও খুব মজা লাগে এবং আমিও ওদের সাথে অনেক মজা করি, ফান করি। এবং রাহাত আমাকে দেখাইতেছিল ও একটা জুস বার দিছে এখানে, মানে রেস্টুরেন্টের ভিতরেই জুসের একটা সুন্দর জায়গা করছে। এখান থেকে আমাকে জুস বানায় দিছে, 2টা মিল্কশেক বানিয়ে দিছে। এবং আমি যাওয়ার পর দেখছি অনেক ভালোবাসার মানুষ আসছে, আস্তে আস্তে দেখাম আমি মিল্কশেকটা খাইছি, মিল্কশেকটা অনেক ভালো ছিল। এবং রাহাত জুস বানাইতেছিল, বলতেছিল জুস এভাবে আমরা অনেকগুলো রিলসও বানাইছি। ঝগড়া লাগছি, রাহাত ঝগড়া লাগিয়া ওর মিমটি নিয়ে বাজে কথা হয়েছে, ও আমাকে ডিল মারতে জোতা দিয়ে। এবং এটা নিয়ে ওর সংসারে অশান্তি লাগানোর জন্য আরো অনেক রিলস বানাইছি, আমি অনেক মজা করছি। এরপর আস্তে আস্তে সময় করা ছিল এবং অনেক অনেক ভালোবাসার মানুষ আসতেছিল। যদিও আমি বইলা গেছিলাম যে আমি রাহাতের রেস্টুরেন্টে যে ছোট্ট একটা ভিডিও আমার ডেতে ছাড়ছিলাম, এটা দেখে অনেক মানুষ আসছিল। এরপর আমি বার্গার খাইতেছিলাম এবং রাহাতরে বললাম নে মামা তুই একটা বার্গারে কামড় দিয়ে যাও। ওই সারাদিন অনেক প্যারায় থাকতেছিল, কারণ রেস্টুরেন্ট অনেক ঝামেলার, অনেক প্যারার। ওই সারাদিন ভিডিও বানাইতে পারে না, অন্য কিছু করতে পারে না। রেস্টুরেন্টের এইটা আনতে হয়, ওইটা আনতে হয়, খাবার আনতে হয়। শুধু রাহাতই না, মিমও অনেক প্যারা খাইতেছিল। আমরা প্যারা খাইতে খাইতে সন্ধ্যায়। আর রেস্টুরেন্টে গেলে কি হয়, আপনার যদি কোনো ফ্রেন্ড রেস্টুরেন্ট দেয় এবং আপনাকে ইনভাইট করে 2-3 দিনের জন্য, তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনার খাওয়ার কোনো দিক দিয়ে কমতি পড়তো না। তো আমিও যে রাহাতের ইনভাইটে এই রেস্টুরেন্টে গেছিলাম, আমাকে একটু পর পর খাবার দিতেছিল, টেবিল সাজায় এইটা দিছিল, অনেক খাবার খাইছি। খাইতে খাইতে আমি অনেক মোটা হয়ে গেছিলাম। এবং রাহাত একটু পর পর বলতেছিল দেখেন টাকা চিনা হয়েছে, ওর লাগে আমি কোনো মেয়ের দিকেও তাকাই না। আরো আজকে টাকা চিনা হয়েছে কোন ভাই ছবি হয়েছে, এরপরে ঘষাঘষি করছে মায়ের লোকে, ঘষাঘষি করছে মেয়েদের সাথে। আমি জীবনে গণি সবাই রেস্টুরেন্ট থেকে রাত্রে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমি জানতে আমি রেস্টুরেন্ট আনছি, এটা লেগে খাও, সংসার আগুন লেগে গেছে। আমি সত্যি কথা ওরা মাঝখানে খাল্লার কথা মাঝখানে রেখে তো অবশ্যই উড়াইবো না কেন, একটা মায়ের মাঝখানে রেখে তুমি পোলার লগে চোখ উঠাইতে পারো, কিন্তু মাঝখানে থাকতে হইব, হ্যাঁ বউ থাকতে হইব। সবার জামাই আমার সাইডে আমি রাখছি, তুই যাইতে নিয়ে কইছস না তুমি আমার কাছে।
এই যে দেখ মাথা কিন্তু গান টুপি পরে ম্যাডাম আমি তো আমি জানি একটু আমি জানি জানো তুমি বসো আমরা সবাই মিলে খাবার আমি টেস্ট করব খাবো কি খাবো এই যে না তোমার বার্গার অর্ডার দিছি বার্গার আনতেছে আমি এখন বারবার কইছি এই জান বসো বসো তোমরা সব মিমা রাত এই পাশে বস এই পাশে এই পাশে চলো আসলে বিষয়টা কি হয়, মিম এবং রাহাত একজন আরেকজনের সাথে যদি কোনো মেয়ে বা ছেলে দেখে ওরা এত জেলাস ফিল করে কি বলবো ভাই। এরপর আমরা রাহাতের বাসায় যে অনেক রিলস বানাইছি, রাহাতের বাসায় থাকছি এবং রাহাত এবং মিম অনেক দুষ্টুমি করে। ওদের এই দুষ্টুমি আমার খুব ভালো লাগে এবং আমি চাচা সাজছিলাম, ওদের নিয়ে অনেক ভিডিও করছি। এরপর আবার পরের দিন রেস্টুরেন্টে যেয়ে আবার ভিডিও করছি। তারপর আসছিল আমাদের আওলাদ ভাইয়ের সাথে ভিডিও করছি। আওলাদ ভাই খুব ভালো অভিনয় করে আর মিম আর রাহাতের বিষয়টা একজন আরেকজনের ছাড়া থাকতে পারে না এবং মিম এবং রাহাত কেউ যদি কোনো ছেলে বা মেয়ের সাথে ছবি তোলে এটা নিয়ে ওর অনেক ঝগড়া লাগে। তো এরপরে আমরা বের হয়ে যেতেছিলাম ওই দিন রাতে 300 ফিটের উদ্দেশ্যে। আমি এবং আমার সাথে ছিল সুহেল ভাইয়ের বাইক দিয়ে আমরা যেতেছিলাম এবং রাহাত মিম রে নিয়ে যাইতেছিল। ওইখানে 300 ফিট যে আমরা হাঁস খাইছি এবং অনেক মজা করছি। যে এইখানে যাইতেছিল রাহাত অনেক রাফ বাইক চালায়, কিন্তু ওরা আমি বুঝাইছি যে রাফ বাইক চালাইলে তুই তোর ক্ষতি না হোক মিমের ক্ষতি হইব। এরপর ওই বুঝছে যে কইছে ভাই ঠিক আছে আমি আর রাফ বাইক চালাবো না, যেহেতু এখন শুধু আমার জীবনে আমার ভবিষ্যৎ না, আমার আব্বু আম্মুর মিমের সবার ভবিষ্যৎ ঘুরে। তো এরপর আমরা কি করছিলাম, রিলস বানাইছিলাম 300 ফিটে, অনেক সুন্দর সুন্দর রিলস বানাইছি এবং রিলসে শাহানুর ভাই বারবার ভুল করতেছিল। কি ভুল করতেছিল দেখেন। My name is Goni Khan. What is your accommodation? All but tu elagala. তুই ল এই লাভিং করলাম গনি খান। What is your accommodation? ওসব তো ওই মানে বিষয়টা হয়েছে বলবো শাহানুর ভাই হোয়াট ইজ ইউর এডুকেশন বলতেছে হোয়াট ইজ ইউর একুডেশন। তো এর জন্য আমরা কি করছি শাহানুর ভাই চেঞ্জ করে আরেকজন নিছি। এরপর দিন রাহাত আমি এবং আমরা সবাই রিলস বানাইছিলাম, ক্যারাম খেলছিলাম, অনেক মজা করছিলাম। রাহাতের এখানে আমি 2-3 দিন থাকছি। তো একটা রিলস বানাইছি যেখানে আমি ওরে সারাদিন বুঝাইছি যে এইভাবে মার পর আমি নিতে পারিনি। এরপরে রাহাতের এই সুন্দর বিড়ালটা ওই দিনই নিয়ে গেছিলাম আমরা ব্লিডিং করাইতে এবং আমার জন্য একটা বিড়াল দেখছি। যদিও আমরা প্রায় টঙ্গী অনেকগুলা 50-60টা দোকান দেখছি, আমার মন মতো বিড়াল পাই নাই এবং রাহাতের বিড়ালটা এই কালো বিড়াল দিয়ে ধরাইছিল, ব্লিডিং করাইছিল। যদিও রাহাতের বিড়ালটা ব্লিডিং করানোর সময় ওই নাকি বলতেছে যে আমার বিড়ালের লিঙ্ক বের হয়ে যাবো দেয় নাই। তো আমরা যে দেখি যে একটা কালো বিড়াল আর একটা কালো বিড়ালের ব্লিডিং করাইতেছে, এটা ধরাইতেছিল যেটা বলে গ্রামের ভাষায়। তো অনেক সময় লাগায় বিড়াল ধরাইতেছিল এবং রাত বার করতেছিল ওর বিড়াল যেটা দিয়ে ধরাই। ভালো না পরে ওইটার মতো হইব বাচ্চা ওটা ভাই এরকম একটা দেন ভাই আমারটা প্রথম দেখছেন ভাই এই যে এরকম একটা বিড়াল দেন আমারটা প্রথমে ডট লেগে গেছে গা। আর সত্যি কথা বলতে রাহাতের বিড়ালটা অনেক সুন্দর, তো এই জন্য ওই সাদা সুন্দর বিড়াল দেখতেছিল। তারপর দেখে যে বিড়ালটা ভালো লাগতেছিল দেখাইতেছিল যে কোন বিড়ালটা দিয়ে ওর বিড়ালটার ব্লিডিং করান, যে ওর বিড়ালটা ডাকছিল। তো তারপর শেষমেশ একটা ভালো বিড়াল দিয়ে ব্লিডিং করাইছে এবং ওই দিন আমি বিড়াল পাই না। এর পরের দিন এসে আমি একটা আমার মন মতো একটা বিড়াল পাইছে। আমি খুঁজতেছিলাম 2 চোখওয়ালা 2 রঙের 2 চোখ অডাই বিড়াল, যেগুলো সব থেকে দামি বিড়াল হয় এবং ট্রিপল কোটের, যেগুলো লোম অনেক বড় হয়। তো এরকম আমি একটা পাইয়া প্রায় 20,000 টাকা লাগছে। 20,000 লাগে নাই, 2,000 কম লাগছে, 18,000 টাকা লাগছে। মানে 20,000ই চাইছে, কিন্তু আমি জোর করে 2,000 টাকা কম দিয়ে আমি আমার বিড়ালটা নিয়ে নিছি। যদিও বিড়ালওয়ালাটা নিতে চাইছিল না, কিন্তু আমি কি করছি, আমি তো গনি, আমি ওরে জোর করে ধরাই দিয়া তারপর বিড়ালের এই যে এটা বলে লিটার বাথরুম আমি লিমন্ডে ধরাই দিছি। তারপর ধরাই দিয়ে বলছি যে চল। তারপর আমরা এই যে এটা হচ্ছে আমাদের শাকিল ভাই, এই শাকিল ভাই আমাদেরকে এই বিড়ালটা লয় দিছে। তো শাকিল ভাইয়ের একটা নিজস্ব বার্ড হাউস আছে, শাকিল বার্ড হাউস, যেখানে বিড়াল এবং অনেক পাখি পাওয়া যায়। তো এটা হচ্ছে টঙ্গী একটা মেইন বাজারে অবস্থিত, আমি লোকেশন দিয়ে দিব, তো সবাই চলে আসবেন। এবং শাকিল ভাই আমাকে একটা বিড়ালের খাবার ক্যাট ফুড গিফট করছে এবং শাকিল ভাই দেখাইতেছিল যে ওনার এখানে সব কিছু আছে, পাখি বিড়াল সব কিছু। তো আপনারা যারা ভালো বিড়াল এবং পাখি নিতে চান আমাকে ভাইয়া। আর ই করছে আপনার দোকানের লোকেশনটা এটা হলো টঙ্গী বাজার বাস স্ট্যান্ড মেইন রোডের লোকেই শাকিল বার্ড হাউস বললেই হবে। শাকিল বার্ড হাউস। তো সব ধরনের পাখি সবাই চলে আসবেন শাকিল বার্ড হাউসে। সব আমাকে শাকিল ভাই অনেক ভালো একটা বিড়াল দিচ্ছে, আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তো আমার সজীব ভাই বলতেছিল খুব ভালো একটা বিড়াল, এটার বাচ্চা হইলে তুই সবার আগে আমার একটা পোলাস ওই পোলারে দিবি। তো কইছি ভাই ঠিক আছে দিমুনে। এরপর আমি বিড়ালটা বাসায় না কলিজা বুনা করে খাওয়াই দিছি। তো এই ছিল আজকের ব্লগ এবং ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ গাইস।